আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক এখানে ইয়া হরফুল নিদা ব্যবহার করেছেন। তাফসীরে মুফাসসিরিন কিরাম রাইসুল মুফাসসিরিন থেকে শুরু করে নিয়ে তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে যে তাফসীরটি লিখেছেন জাস্টিস তাকি উসমানী হাফিজাল্লাহ, তিনার পিতা মুফতি শফি কাসিম রাহমাতুল্লাহি আলাইহির লিখিত কিতাব তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে তিনি বলেছেন, আল্লাহ পাক বলে দিয়েছেন যে আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক মুহাব্বত সহকারে দিন ডাকতে বলেছেন, হে হে আমার প্রিয় বান্দারা, তোমরা আমাদের ইস্তাঈনু, আমার যে তোমরা সাহায্য চাও। বলেন তো কাছে চাইবো আমরা? আল্লাহ তাআলার কাছ থেকে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন আমাদের সাহায্য চাও কিসের মাধ্যমে? বিসসাবরি ওয়াস সালাত, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। এবং আয়াতের শেষে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিশ্চয় ধৈর্যকারীদের সাথে রয়েছেন। সম্মানিত হাজিরিন, এর মধ্যে আমরা দুইটা জিনিস পাই। আমরা ধৈর্য সহকারে সালাত আদায় করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। কিন্তু আমরা মানুষ হয়েছে দুনিয়ার ধন সম্পদের পথে এতটা বেহুশ যে নামাজের মাধ্যমে আমরা চাই না। আমরা চাই কোথায় গিয়ে? আমরা অনেকে চাই চলে যাই মাজারে, অনেকে চলে যায় বাবার দরবারে, অনেকে চলে যায় বিসসাবরি ওয়াস সালাত, তোমরা আমার থেকে সাহায্য চাইবে। কিন্তু ভাবছেন উল্টা হয়ে গেছে। আল্লাহ যে সাহায্য না আছে আমরা অপরের কাছে চলে যাই। আলহামদুলিল্লাহ, আমি যেটা বলতেছিলাম আল্লাহকে চাইতে হবে। এই ধৈর্য কয়টা? ধৈর্য তিন প্রকার। সবর আনিল মাসিয়া, সবর আনিল তাআত, সবর আনিল মুসিবত। ইনশাআল্লাহ আমরা সবর আনিল মুসিবতটা জানি। মুসিবত আসলে আমরা সবাই ধৈর্য ধারণ করতে পারি, কিন্তু এই জায়গা দিয়ে আর কোনো ধৈর্য ধরতে পারি না। যেমন সবর আনিল তাআত, ইবাদত করার ক্ষেত্রে গিয়ে ধীরে ধীরে নামাজ পড়তে হবে। কিন্তু অনেকে দেখা যায় নামাজ পড়তে গিয়ে এত জোরে নামাজ শেষ করে যে কয় রাকাত নামাজ পড়ে সে হতে জানে না। এজন্য ভাবছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ কেমন পড়েছেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল একদিন সিজদায় চলে গেলেন, এত লম্বা সিজদা করেছে আমার মনে হয় রাসূল যেন সিজদায় মারা